ময়মনসিংহে এক অনন্য প্রত্নস্থান শশীলজ। ইউরোপীয় ও মোঘল স্থাপত্য শৈলীর অপূর্ব মেলবন্ধনে ১৯ শতকের শুরুতে নির্মাণ হয় এই কলোনিয়াল নির্মাণ শৈলীর প্রাসাদটি। মূল ভবনের ভার বহন করছে সারিবদ্ধ নকশাবহুল করিন্থিয়ান স্তম্ভ আর প্রশস্ত বারান্দা, যা সমৃদ্ধ ইউরোপীয় নির্মাণ শৈলীর কথা স্মরণ করায়। তবে শশীলজের মূল আকর্ষণ বিশাল বাগানের মাঝে স্থান করে নেওয়া ইউরোপীয় দেবী ভেনাসের লাইফ সাইজ স্ট্যাচু। শশীলজের সেই সিগনেচার নৈপুণ্য শৈলী অমূল্য ভেনাসের ভাস্কর্য এখন স্রেফ ইতিহাস মাত্র। ২০২৪ সালের আগস্টে দুর্বৃত্তরা হামলা চালায় শশীলজে। ভাঙচুর করা হয় ১৯১৫ সালে জমিদার শশীকান্তের নির্মিত অনিন্দ স্থাপনাটি। ভেঙে নেয় ভেনাসের ভাস্কর্যের অপূর্ব কারুকার্য খচিত মুখায়ব। মস্তকবিহীন ভাস্কর্যটিকে কয়েক টুকরো করে উপড়ে ফেলে ফোয়ারার স্থায়ী পাদপীঠ থেকে। ১৯৫২ সালে মহিলা শিক্ষিকা প্রশিক্ষণ মহাবিদ্যালয় হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে নেওয়া হয় ঐতিহাসিক এই স্থাপনাটি। সম্পূর্ণ স্থাপনা অধিগ্রহণ করে ২০১৫ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে জাদুঘর বানায়। ২০১৯ সালে প্রয়োজনীয় সংস্কারের পর রাজবাড়ির অন্দরমহল জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তবে বর্তমানে সংস্কারের অভাবে জৌলুস হারাতে বসেছে শশীলজ। এটি যে সংস্কারের জন্য, এটিকে যে রক্ষার জন্য আমরা প্রত্নতত্ত্বের কাছে দাবি জানিয়েছিলাম এবং সেটি গ্রহণ করেছে, এটি তার উল্টো হয়ে গেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে যাওয়ার পর মনে হচ্ছে এই শশীলজটি অভিভাবকহীন হয়ে পড়েছে। যে ঐতিহাসিক একটা পুকুর আছে, শুনেছি এই পুকুরের পানি নাকি কখনোই শেষ হয় না। এটা আসলে একটা প্রশ্নবোধক, কিন্তু এই পুকুরটা আমার কাছে মনে হইতেছে যে কোনো সময় এটা ধসে যেতে পারে। চতুর্দিকে কোনো ওয়ালের ব্যবস্থা নেই, থাকলে ভালো হয়, সুন্দর হয়। যদিও ওই ইতিহাস একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যেখানে আরো 3টা ঘর বন্ধ রয়েছে, এখানে অযত্ন অবহেলায় ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখানে আরেকটু উন্নত করা দরকার। এখানে উন্নত করলে মানুষ আর বাথরুমগুলো দরকার, আর কিছু যদি আর নতুন নতুন রুমগুলো করা যায় বা এখানে পিকনিক স্পটের মধ্যে আরেকটু করা যায়, তাহলে আরো জনগণের ভালো, সবার জন্য ভালো হবে। এই যে আমাদের শশীলজ, এই শশীলজের যে চিত্র, একটি বিবর্ণ চিত্র। এটা যে ক্যাটাগরি বা সরকারিভাবে সংরক্ষিত একটি পুরাকীর্তি স্থাপনা, তার কিন্তু আদৌ দেখে কিন্তু বোঝার উপায় নেই। শশীলজের যথাযথ সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও দর্শনার্থীদের বিভিন্ন সুবিধা নিশ্চিতে প্রকল্প হাতে নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে হামলায় ধ্বংস হওয়া অমূল্য ভেনাসের ভাস্কর্য সংস্কারের বিষয়ে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলাও করেনি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।